জানিস এই দুনিয়া আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু বেইমানি নয়। তুই জানতিস এই প্রিন্সের ছায়া আর মায়ার দাম কত, তাও তুই ওই জঞ্জালগুলোর সাথে হাত মেলালি। ভাই আমি নিরুপায় ছিলাম। নিরুপায়? প্রিন্সের সাথে থেকে কেউ নিরুপায় হয় না, তুই লোভে পড়েছিলি। আর মনে রাখবি, লোভের শেষ পরিণাম হচ্ছে মৃত্যু। ভাই একটাবার আমার কথা শোনেন। আমি জানি আমি আপনার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমার কাছে কোনো রাস্তা খোলা ছিল না ভাই। রাস্তা একটাই ছিল, মৃত্যু। তুই সেটা বেছে নিয়েছিস। ওরা আমার পরিবারকে তুলে নিয়ে গিয়েছিল ভাই। আমার মায়ের গলায় চুরি ধরে ওরা আমাকে বাধ্য করেছে। আমি আপনার ক্ষতি করতে চাইনি, শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। আপনি তো শিখিয়েছেন ভাই, পরিবারের জন্য জান দেওয়া যায়, তাহলে পরিবারের জন্য কি একটু ভুল করা যায় না? পরিবার? তুই প্রিন্সের পরিবারকে ধোঁকা দিয়ে নিজের পরিবার বাঁচাতে চেয়েছিস? আমি ধোঁকা দিইনি ভাই, আমি শুধু সময় চেয়েছিলাম। ভেবেছিলাম আপনার কানে পৌঁছানোর আগেই সব মিটিয়ে ফেলবো। আমাকে মেরে ফেললে আপনার শত্রু জিতবে ভাই, কারণ আপনি আপনার সবচেয়ে বিশ্বস্ত ছোট ভাইকে হারাবেন। এই একটা সুযোগ দিন ভাই, আমি প্রমাণ করে দেব আমি আপনারই আছি। সবার কাছেই একটা সুন্দর গল্প থাকে, কিন্তু এই ময়দানে গল্পের কোনো দাম নেই। কারণ মনে রাখিস, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। তোর মায়ের মুখটা মনে পড়লো বলে আজ বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস, প্রিন্স একবার ক্ষমা করে বারবার নয়। আজ থেকে তোর আর আমার সম্পর্কে সুতো ছিঁড়ে গেল। তোকে এই শহরের বাইরে যেতে হবে, আর কখনো আমার সামনে আসবি না। পালা, আজ রাত 12টার পর যেন তোকে এই শহরের সীমানায় না দেখি। এরপর যদি তোর ছায়াও আমার চোখের সামনে পড়ে, তবে মনে রাখিস, প্রিন্স তখন আর ভাই হবে না, হবে যমরাজ। সেদিন আর বৃষ্টির প্রয়োজন হবে না, শুধু একটা বুলেটই তোকে নরকে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হবে। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু ভাই আপনি একদিন আপনার ভুল বুঝতে পেরে আমাকে কাছে টেনে নেবেন। সেই দিনের অপেক্ষায় থাকবো আমি। গুড বাই।